দূর উত্তরের বরফ ঢাকা এক দেশ, যেখানে প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে। দেশটির নাম নরওয়ে, বিশ্বের অন্যতম সুন্দর আর রহস্যময় একটি দেশ। এখানে পাহাড়ি ফিয়র্ড, নর্দার্ন লাইটসের ঝলমলে নাচ এবং সমুদ্রের গভীর থেকে উঠে আসা অদ্ভুত কাহিনী সবকিছু মিলে যেন এক জীবন্ত রূপকথার রাজ্য। আজকের এপিসোডে আমরা জানব নরওয়ের ইতিহাস নিয়ে, জানব এই দেশের মানুষের জীবন ব্যবস্থা এবং সংস্কৃতি, আরও জানব এমন কিছু গোপন গল্প যা আপনাকে মুগ্ধ করবে। তাহলে প্রস্তুত হন, কারণ এটি হতে চলেছে এক অবিস্মরণীয় নরওয়ের যাত্রা। স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নরওয়ে উত্তর ইউরোপের একটি সমৃদ্ধ দেশ, যা স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপের পশ্চিমাংশ জুড়ে অবস্থিত। এর পূর্বে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া, এবং পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগর। 2025 সালের হিসাব অনুযায়ী নরওয়ের জনসংখ্যা প্রায় 55 লাখ। এই জনসংখ্যার প্রায় 15% রাজধানী অসলোতে বাস করে, যা প্রায় 8 লক্ষ মানুষের সমান। অসলো শুধু নরওয়ের প্রশাসনিক এবং অর্থনৈতিক কেন্দ্রই নয়, এটি দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও বাণিজ্যিক হাব। অন্যদিকে নরওয়ের মোট জনসংখ্যার প্রায় 40% মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে। নরওয়ের গ্রামগুলো প্রধানত তুষারময় অঞ্চল, ছোট ছোট জনবসতি এবং কৃষি নির্ভর। এখানকার মানুষের জীবন প্রকৃতির পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তবে দেশের বেশিরভাগ উন্নত সুযোগ সুবিধা শহর অঞ্চলে কেন্দ্রীভূত হওয়ায় শহরের দিকে মানুষের অভিবাসন দিন দিন বাড়ছে। নরওয়ের ইতিহাস অত্যন্ত পুরনো এবং বৈচিত্র্যময়। হাজার হাজার বছর আগে এখানে প্রথম মানব সভ্যতার উপস্থিতি ছিল, এবং তারা ধীরে ধীরে নিজেদের সংস্কৃতি গড়ে তুলেছিল। নবম শতক থেকে নরওয়ে ছিল ভাইকিং যুগের অংশ, যেখানে ভয়ঙ্কর এবং সাহসী নরওয়েজিয়ানরা তাদের যুদ্ধ এবং অভিযানে বিখ্যাত হয়েছিল। ভাইকিংরা শুধু আক্রমণকারীই নয়, তারা পৃথিবী জুড়ে সড়ক তৈরি ও কলোনি স্থাপন করে বাণিজ্য সংস্থা কার্যক্রম চালাত। নরওয়ে 1800 সালের শুরুতে ডেনমার্ক থেকে স্বাধীনতা লাভ করে এবং পরবর্তীতে 1905 সালে একটি পুরোপুরি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরওয়ে জার্মান বাহিনীর দখলে চলে যায়, কিন্তু যুদ্ধ শেষে এটি পুনরায় স্বাধীনতা লাভ করে এবং একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। বর্তমানে নরওয়ের মানুষের জীবন অত্যন্ত উন্নত এবং পরিবেশবান্ধব। এটি একটি সমৃদ্ধ দেশ, যেখানে মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ। দেশটির অর্থনীতি তেল, গ্যাস এবং সামুদ্রিক সম্পদ দ্বারা সমৃদ্ধ, এবং নাগরিকরা উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তার সুবিধা পেয়ে থাকে। 2025 সালে নরওয়ের মাথাপিছু আয় প্রায় $80,000, যা দেশটিকে অন্যতম উচ্চ আয়ের দেশে পরিণত করেছে। নরওয়ের মানুষ পরিবেশ রক্ষায় অত্যন্ত সচেতন, যার ফলে এখানে প্রায় 90% বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তি থেকে আসে, যেমন জলবিদ্যুৎ, বাতাসের শক্তি এবং সৌরশক্তি। এর মানে নরওয়ে তাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকৃতির শক্তি বেশি ব্যবহার করে। 2020 সালে দেশটি বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে একটি বিশ্ব রেকর্ড স্থাপন করে, যেখানে মোট গাড়ির 54% ছিল বৈদ্যুতিক। নরওয়ে বিশ্বের অন্যতম উন্নত দেশের মধ্যে একটি, যেখানে কর্মজীবনের সুযোগ সুবিধা অনেক বেশি। দেশের প্রধান শিল্প খাতগুলো হল তেল ও গ্যাস, শিপিং, টেলিযোগাযোগ, হাইটেক ইন্ডাস্ট্রি এবং পরিবহন। 2025 সালে নরওয়ের শ্রমবাজারে কর্মসংস্থানের বৃদ্ধির হার প্রায় 2%। নরওয়ে একটি উচ্চ উৎপাদনশীল দেশ, যেখানে প্রযুক্তি এবং গবেষণা খাতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করা হয়। নরওয়ে তাদের কর্মক্ষেত্রে পুরুষ এবং নারীদের মধ্যে সমতা প্রতিষ্ঠিত করেছে। এখানে নারীদের প্রতি বৈষম্য রোধে শক্তিশালী আইন ও নীতিমালা গ্রহণ করা হয়েছে। এই দেশের নারীরা এবং পুরুষেরা সমানভাবে কর্মক্ষেত্রে অংশগ্রহণ করে এবং একে অপরকে সহায়তা প্রদান করে। এছাড়াও নরওয়ে সরকার কাজ ও পারিবারিক জীবনের সমন্বয় নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে পিতৃত্ব এবং মাতৃত্বকালীন ছুটির নীতির মাধ্যমে এটি নিশ্চিত করা হয়েছে। 2021 সালে নরওয়ে পুরুষদের জন্য 150 দিন পিতৃত্ব ছুটি এবং মহিলাদের জন্য 45 সপ্তাহ বা 540 দিন মাতৃত্ব ছুটির সুবিধা প্রদান করেছে। এর মধ্যে ছুটির সময় তাদের নির্দিষ্ট পরিমাণে আংশিক বেতন প্রদান করা হয়। এখানে সাপ্তাহিক কাজের সময় সাধারণত 37.5 ঘন্টা, যা অনেক দেশের তুলনায় কম। নরওয়ের খাদ্যাভ্যাস অত্যন্ত বৈচিত্র্যময় এবং স্বাস্থ্যকর। সি ফুড নরওয়ের প্রধান খাদ্য, বিশেষ করে স্যামন মাছ, হেরিং এবং কড।
এই দেশের প্রতি বছর প্রায় 1.3 মিলিয়ন টন স্যামন উৎপাদিত হয়, যা বিশ্বের 50% স্যামন মাছের যোগান দেয়। এছাড়াও নরওয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম দুধজাত পণ্য উৎপাদক। নরওয়েতে প্রতি বছর প্রায় 5,000 টন ব্রুস্টন বা ব্রাউন চিজ উৎপাদন হয়। এইখানে এক নরওয়েজিয়ান ব্যক্তি গড়ে প্রায় 90 লিটার দুধ পান করে। দুগ্ধজাত খাবারের পাশাপাশি কফি নরওয়ের একটি অপরিহার্য পানীয়। প্রায় 90% নরওয়েজিয়ান প্রতিদিন কফি পান করে, যা তাদের একটি সামাজিক এবং সংস্কৃতির অভ্যাস হিসেবেও পরিচিত। নরওয়ের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত এবং সুসংগঠিত। এখানে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষার মান খুবই উচ্চ এবং এটি সরকারিভাবে বিনামূল্যে প্রদান করা হয়। প্রাথমিক শিক্ষা 6 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক এবং শিশুদের 10 বছর পর্যন্ত মাধ্যমিক শিক্ষা দেওয়া হয়। নরওয়ের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকভাবে পরিচিত এবং বেশ কয়েকটি বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে, যার মধ্যে অন্যতম হচ্ছে ইউনিভার্সিটি অফ অসলো। নরওয়ের স্কুলগুলোতে শিক্ষার্থীরা বিনামূল্যে পড়াশোনা করতে পারে এবং উন্নত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অনেক সুবিধা রয়েছে। এই দেশে প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় ভর্তি হয় প্রতি বছর। নরওয়ে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাতেও খুবই উন্নত এবং এটি বিশ্বের অন্যতম সেরা। এখানে নাগরিকরা প্রাথমিক শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক এবং হসপিটাল ও জরুরি সেবা খুব সহজেই পেয়ে থাকে। দেশটির গড় আয়ু প্রায় 81 বছর এবং শিশু মৃত্যুর হার খুবই কম, যা প্রায় 3.5%। স্বাস্থ্যসেবা খাতে প্রতি বছর নরওয়ে সরকার প্রায় $20 বিলিয়ন ব্যয় করে। নরওয়েতে ক্রীড়া এবং আউটডোর কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্কিইং ও স্নোবোর্ডিং খুবই জনপ্রিয় এবং এটি শীতকালীন সময়ে দেশের অন্যতম প্রধান কার্যকলাপ। নরওয়ে প্রতি বছর $35 মিলিয়ন শীতকালীন ক্রীড়ার কাজে ব্যয় করে। এছাড়া মাছ ধরা এবং ফিশিং নরওয়ে মানুষের একটি ঐতিহ্যবাহী শখ, যা দেশের 70% মানুষের প্রিয় শখ। নরওয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তাই অনেকেই ট্রেকিং এবং হাইকিং করতে বিভিন্ন দেশ থেকে এখানে আসেন। নরওয়েতে গ্রীষ্মকালে এবং শীতকালের মধ্যে বড় তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে, বিশেষ করে জুন থেকে আগস্ট পর্যন্ত, দক্ষিণ নরওয়ের তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে উত্তর নরওয়ে এখানে আর্কটিক অঞ্চলের কাছাকাছি হওয়ায় তাপমাত্রা কিছুটা কম থাকে, সাধারণত 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে দিনের আলো অনেক দীর্ঘ থাকে, বিশেষত জুন মাসে। এই সময় নরওয়ের উত্তরাংশে সূর্য প্রায় 24 ঘন্টা আকাশে থাকে, যা মধ্যরাত্রির সূর্য বা মিডনাইট সান নামেও পরিচিত। নরওয়েতে শীতকাল শুরু হয় নভেম্বর থেকেই, যা চলে যায় মার্চ পর্যন্ত। এই সময় নরওয়ের তাপমাত্রা অনেক কমে যায়। দক্ষিণ নরওয়েতে তাপমাত্রা থাকে 0 ডিগ্রি থেকে -5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু উত্তরাঞ্চলে বিশেষ আর্কটিক সার্কেলের কাছাকাছি হওয়ায় এখানে তাপমাত্রা নেমে যায় আরও নিচে। এটি নামতে নামতে কখনো -15 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যায়। নরওয়েতে রয়েছে বিখ্যাত পাহাড়, বন এবং ফিয়র্ড। এই ফিয়র্ডগুলো হলো সমুদ্রের মাঝে প্রবাহিত জলপ্রপাত। এছাড়াও নরওয়েতে রয়েছে অনেক সুন্দর হিমবাহ। এইগুলো এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বিশেষ করে তুলেছে। নরওয়ের পাহাড় খুব উঁচু এবং শীতকালে সেখানে বরফ জমে থাকে। নরওয়ের বন অনেকটাই ঘন এবং এখানে নানা ধরনের প্রাণী বাস করে। আপনি এখানে হরিণ, ভাল্লুক, রেনডিয়ার এবং প্যাঁচার মতো প্রাণী দেখতে পাবেন। নরওয়ে বিশেষভাবে পরিচিত তার নর্দার্ন লাইটসের কারণে, যা বাকি দেশ থেকে এই দেশকে আলাদা করেছে। শীতকালে দেশটির উত্তরাংশের আকাশে দেখা মেলে নর্দার্ন লাইটস, যা পৃথিবীর এক অন্যতম প্রাকৃতিক দৃশ্য। এই আলোর খেলা বিশেষ করে ট্রেমসো এবং লামপ্যান্ট এলাকায় বেশি দেখা যায়। এই আলোর ঝলকানির কারণ হল পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্গে সূর্যের বাতাসের সংঘর্ষ। এই নর্দার্ন লাইটস বা অরোরা বোরালিস দেখতে প্রতি বছর নরওয়েতে হাজার হাজার মানুষ আসে। নরওয়ে একটি ঐতিহ্যবাহী দেশ, যেখানে নানা ধরনের উৎসব এবং বিশেষ দিন উদযাপন করা হয়। এখানে কিছু বিশেষ উৎসব রয়েছে যা সারা পৃথিবী থেকে পর্যটকদের আকর্ষণ করে, যেমন ক্রিসমাস। নরওয়ে একটি বিশাল খুশির সময় হচ্ছে ক্রিসমাস। এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং পারিবারিক বন্ধন এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ সময়। ক্রিসমাসের আগে নরওয়ে নানা ধরনের অনুষ্ঠান, কনসার্ট এবং বাজার আয়োজন করে।
নরওয়ের ইতিহাসের একটি অমূল্য অংশ হচ্ছে ভাইকিং। তাই প্রতি বছর বিভিন্ন শহরে ভাইকিংদের ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে বিশেষ উৎসব উদযাপন করা হয় এইখানে। এই উৎসবে ভাইকিং পোশাক, গান, খাবার এবং যুদ্ধের মহড়া দিয়ে দেশের পুরানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। নরওয়ে তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় ঋতু এবং অনন্য জীবনধারা নিয়ে সত্যি এক অসাধারণ দেশ। এখানে গ্রীষ্মের 24 ঘন্টার সূর্য আলোকিত দিন এবং শীতের বরফে ঢাকা পাহাড় এবং বিশাল আর্কটিক দৃশ্য। এখানে প্রতিটি ঋতুই আলাদা আলাদা এক অভিজ্ঞতার জন্ম দেয়। আজকের ডকুমেন্টারি ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তবে এরকম আরও আকর্ষণীয় ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেটের জন্য বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে নতুন এপিসোডেই। এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দিন।